টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাদারীপুর থেকে বলছি। আমি জানতে চাচ্ছি সালাফি মতবাদ বলতে আমরা কি বুঝবো, আর নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি শিক্ষা জীবন সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। উনি কোথায় লেখাপড়া করছেন, কিভাবে কি করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। স্যার ইব্রাহিম, ওয়ালাইকুম আসসালাম। জি, সালাফি মতবাদ বলতে আসলে আলাদা কোনো মতবাদকে ইন্ডিকেট করা ঠিক নয়। তবে এমনি সালাফ বলতে বোঝা যায় আমাদের সাহাবায়ে কেরাম এবং কেবার তাবেঈন, সাহাবী এবং তাবেঈনদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে সাধারণত সালাফ বলা হয়। সালাফ মানে হলো অতীতের মুসলিমগণ, অ্যাকুরেট মুসলিম যারা ছিলেন, তারা আমাদের পূর্বপুরুষ যারা, তারা তো সালাফি মতবাদ বলতে আলাদা কোনো মতবাদ নয়, খাঁটি যেটা ইসলাম, সাহাবায়ে কেরাম যে ইসলাম ফলো করেছেন, আল্লাহ রাসূল থেকে শিক্ষা করেছেন, সেটাই হলো তাদের মত আর কি। সেটাকে কেউ কেউ সালাফি মতবাদ বলেন, কিন্তু আমরা এটাকে সালাফি মতবাদ বলে খাটো করতে চাই না। এটা ইসলাম, ইসলামী মতবাদ, বাস। এটাকে মানে প্রশস্ত রাখাটাই হলো উচিত। অর্থাৎ ইসলামী বিধিবিধান যারা সঠিকভাবে আমল করে, তাদের পূর্বসূরি যারা, এদের কি বলা হয়? সালাফ। জি জি, কোরআন সুন্নাহ এবং সালফে সালেহিন, সালফে সালেহিন যাদেরকে বলা হয়। কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দিয়েছেন সেই মতবাদ অনুযায়ী যারা চলেন তারাই সালাফি। জি জি। আর নাসিরউদ্দিন আলবানীর শিক্ষা জীবন সম্পর্কে জানতে চেয়েছেন, এই বিষয়ে কি আপনার কিছু জানা থাকলে বলবেন প্লিজ। আসলে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির শিক্ষা জীবন, উনি তো মক্কায়